আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ইফতারের কতক্ষণ পর রাতের খাবার খাবেন। আমরা সারাদিন রোজা রাখি, ইফতার করি, কিন্তু রাতের খাবার কতক্ষণ পরে খেতে হবে এটা কি জানেন? ইফতারের খাওয়ার পর অনেকেই রাতের খাবার খান না, আবার অনেকেই খান, কিন্তু তারাবির নামাজ পড়ে ক্ষুধার অনুভূতি হতে পারে, তখন একটু খেতে মন চায় অনেকের। তবে বিশেষজ্ঞরা বলেছেন ইফতারের পর কোন সময় রাতের খাবার খাওয়া উপযুক্ত। অনেকে ভাবেন কোন সময়টাতে রাতের খাবার খাবো। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেছেন বা ব্যাখ্যা দিয়েছেন, 1. ইফতারে যদি হালকা খাবার খাওয়া হয় তাহলে ইফতারের 1 ঘন্টা পর রাতের খাবার খাওয়া যেতে পারে। এক্ষেত্রে রাতের খাবারে ভাত বা রুটি, ডাল, মাছ, মাংস, সবজি রাখতে পারেন, এইগুলো খাবার রাখতে পারেন। 2. ইফতারে যদি ভারী খাবার থাকে তাহলে রাতের খাবার হালকা রাখতে পারেন, কারণ বারবার ভারী খাবার খেলে সারাদিন রোজা রেখে কষ্ট হবে এবং হজমের সমস্যা হবে। 3. ভারী ইফতার করার কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা পর রাতের খাবার খাওয়া উচিত। আর ইফতারের পর সঙ্গে সঙ্গে শুয়ে না পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য উপকারী। 4. ইফতারে খাবারের পরিমাণ বেশি হলে তখন রাতে খুবই হালকা খাবার খেতে পারেন, যেমন 1 গ্লাস দুধ পান করতে পারেন, একটি কলা, সেদ্ধ ডিম, 1 বাটি স্যুপ বা সবজি খেতে পারেন। 5. অনেকে মনে করেন রাত 1টা বা 2টার সময় একেবারে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ব। এটা উচিত নয়। সেহরির সময় শেষ হওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টার আগে ঘুম থেকে উঠে খাবার খাওয়া উচিত। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি ইফতারের কতক্ষণ পর আপনি রাতের খাবার খাবেন। সুস্থ থাকার জন্য অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। আর আপনি যদি একান্তই একদম ডায়েটে থাকতে চান তাহলে অবশ্যই একজন পুষ্টিবিদ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তার পরামর্শ মোতাবেক চলবেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। আর একটি বিষয়, কোনো কিছুই কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক নয়। হ্যালো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।